अल्लाह ताला हजरत इसराफिल अलैहिस्सलाम को जब बोलबे ये हजरत इसराफिल अलैहिस्सलाम এই পৃথিবীটার মধ্যে একটা সুর হবে আল্লাহ ফেরেশতা কি করবে আল্লাহর অর্ডার পেয়ে একটা যেন সুর হবে জানেন এই আসমান দেখছেন উপরে এই আসমান ফেটে যাবে জানেন পাহাড় আছে সে পাহাড় ধুলোর মতন উড়ে যাবে যত মানুষ রয়েছে যত জানোয়ার রয়েছে সব মরে যাবে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলবে এই হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার শুরু করো হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে আবার যখন শুরু করবে তারপরে কি হবে জানেন নিজের কবরে তখন উলঙ্গ অবস্থাতে দাঁড়িয়ে যাবে উম্মে আয়েশা বলেছেন ও নবী ও সারা বিশ্বের নবী ও কায়নাতের নবী ও হুজুর সবাই যে নিজের যে কবরে যে উলঙ্গ অবস্থাতে দাঁড়িয়ে যাবে আওয়াজ কম কর আওয়াজ তখন তো সবাইকে দেখে স্মরণ লাগবে যে একজনের সামনে কেমন ভাবে উলঙ্গ অবস্থাতে দাঁড়াবে একজন মা তার ছেলের সামনে কেমন ভাবে উলঙ্গ অবস্থাতে দাঁড়াবে একজন বাবা একজন মেয়ের সামনে কেমন ভাবে উলঙ্গ অবস্থাতে দাঁড়াবে কারণ রাসূলুল্লাহ বলছে এতটা শরম হবে না কেন শরম হবে না তার চেয়ে কোটি এতটা আযাব হবে যে আল্লাহর ভয়ে একটা দৌড় মারবে সে আল্লাহর আদালতে সে হাসরের ময়দানে আদালতে যান দৌড় মারবে জানেন সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে উম্মতের কথা ভুলিয়া নফসি করে সিজদাতে পড়ে কাঁদবে হযরত দাউদ আলাইহিস সালাম উম্মতের কথা ভুলিয়া সে কি সিজদাতে পড়ে ইয়া নফসি ইয়া আল্লাহ নফসি করে কাঁদবে সে কি আমার দেশের গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি সিজদাতে পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হে রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন এই পৃথিবীর মধ্যে আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় সে কি মুহাম্মদ জান্নাতে যাবে না হে রব্বুল আলামিন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদাতে পড়ে কাঁদবে আর একদিকে হযরত আদম আলাইহিস সালাম এসে যাবে একটা হলুদ রঙের পোশাক পরে আসবে বলবে ইয়া আহাদ তখন কি হবে জানেন এই যে রাসূলুল্লাহ ঠিক সিজদাতে উঠে তখন বলবে ইয়া রাসূল ইয়া হযরত আদম আলাইহিস সালাম আমাকে কি বলছেন কেন আমাকে ডাক দিলেন কেন নবী বলে আমাকে ডাক দিলেন কি হয়েছে তখন বললেন কেন তুমি এখানে সিজদাতে পড়ে কাঁদছো তখন বলছে জানো না ইয়া হযরত আদম আলাইহিস সালাম আমার উম্মতের জন্য আমি কাঁদছি সে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে বলিয়া ইয়া নিজের জন্য কাঁদছে ইয়া নফসি বলে কাঁদছে কিন্তু আমি মুহাম্মদ বলছি আমি মুহাম্মদ আল্লাহর সঙ্গে কসম খেয়েছি আল্লাহ কি আমার সঙ্গে কসম খেয়েছে যে আমি যেটা বলবো সেই কি কিয়ামতের দিন সে হাসরের ময়দানের দিন আমি যেটা বলবো আল্লাহ সেটা শুনবে কেন বলবে না আপনি মিথ্যা বলছেন আমি যেটা রাস্তা দিয়ে এলাম আপনার উম্মতকে একটা দেখলাম যেটা রাস্তা দিয়ে একটা ফেরেশতা কি করছে জানেন আগুনের শিকড় পরাইয়া তিরা মানজাতের মাজাতে বাঁধে সেটা কি হ্যান্ডকাপ হাতে পরাইয়া এইটা রাস্তা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তিনি বলল কোনটা রাস্তা দিয়ে তখন বলল বাম রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে তুমি জানেন একটা যদি মুরগি ছাকে যদি একটা চিনে নিয়ে যায় একটা মুরগি এমন জোরে দৌড় মারবে সে কি ভাববে না যে একটা গাড্ডাতে যদি পড়ে যায় তাহলে আমি বাঁচবো কি মরবো একটা পানিতে যদি পড়ে যায় সে কি আমি বাঁচবো কি মরবো তার চেয়ে কোটি হাজার এত স্পিড আমার রাসূলুল্লাহ পালাবে সে কি এত উম্মতের উপরে প্রিয় এত উম্মতের উপরে মায়া এত জোরে দৌড় মারবে যে সে যদি পড়ে যায় না জানি আল্লাহর কসম কি হয়ে যাবে আওয়াজ কম কর আরো তখন যাচ্ছে দেখতে আমার নবী দেখতেছে যে তিনার উম্মতকে সে কি হ্যান্ডকাপ পরিয়া সে কি আগুনের শিকল গলাতে লাগাইয়া সে কি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তারপরে আমার নবীর হাত মোবারকটা যখন হ্যান্ডকাপে লাগালো হাত মোবারকটা যখন লাগালো তখন ওই হ্যান্ডকাপটা ছুটে পড়ে গেল আগুনের শিকল আগুনের হ্যান্ডকাপটা যখন পড়ে গেল তারপরে ফেরেশতাগণ বলতে লাগলো তুমি কেন তুমি আমার কাজে বাধা দিচ্ছ তুমি কেন এসেছো আমাকে আমার কাজ পূর্ণ করতে দাও সে কি আমি আমার আল্লাহর অর্ডার নিয়ে এখানে আমি এসেছি কেন তুমি আমার কাজে বাধা দিচ্ছ যাও তুমি তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাও যেটা আমাকে দায়িত্ব পালন করতে দিয়েছে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দাও তখন বলবে না আমি যে সিজদাতে পড়িয়া আমি ইয়া উম্মতি করে কাঁদছি সে কি আল্লাহ যে
করেছে আমার উম্মত একটা যদি জাহান্নামে যায় সে কি আমি মুহাম্মদ সে আমি জান্নাতে যাব না এটা আমি বলেছি আর আল্লাহ বলেছে যে কিয়ামতের দিন একটা উম্মতকে তার নবীকে তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেনাকে যদি না দেখায় তাহলে তিনি একটা উম্মতকে জাহান্নামে যাবে না জানেন এটা আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছিলেন তাহলে আল্লাহকে বলবে এ আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন এই পৃথিবীতে আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি জান্নাতে যাব না আর আমি যেটাই বলবো আপনি কিন্তু সেটাই শুনবেন আপনি কিন্তু আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলা কাইফে আওয়াজ দিয়ে বলবে এ ফেরেশতাগণ আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যা বলে তোমরা তাই করো আমি বলল হুজুরের পাশ নবী আমাকে কি করতে হবে বলে আমাকে কি করতে হবে আমাকে হুকুম দেন আমি হুকুম পালন করব তাহলে বলছে না তোমাকে কিচ্ছু করতে হবে না আমার যেটা উম্মতকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ তাহলে তার ব্যাখ্যাটা কি কেন নিয়ে যাচ্ছ তুমি বলছে জানেন আল্লাহ আমাকে বলেছে আমি যে এটা কাজ আমাকে দায়িত্ব পালন করতে দিয়েছে কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি আমি কারোর সঙ্গে বেইনসাফি কাম করি না যে যা একটা যদি গুনাহ হয় আমার কাজ আমি করি যে তিনাকে আমি জাহান্নামে ডালি জানেন তবে বললেন যে তুমি একে জাহান্নামে দাও কি জান্নাতে দাও এটা আমি মানব না কেন কি আমার উম্মতকে নিয়ে এসে আমি মিজানের কাছে দেখব তিনার নেকের পাল্লাতে নেক দিব গুনার পাল্লাতে গুনাহ দিব জানেন যদি নেকটা যদি কম হয় তাহলে আমি এই যে একে আমি নিয়ে যেতে দিব বলবো যে যাও জাহান্নামে নিয়ে যাও চলো ফেরেশতাগণ বলছি চলো মিজানের কাছে চলো মিজানের কাছে যেতে হয় কি করলো নেকের পাল্লাতে নেক দেওয়ানো হলো গুনার পাল্লাতে গুনাহ দেওয়ানো হলো আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে অল্প অল্প করে নেকের পাল্লাটা কম হতে যাচ্ছে আর গুনার পাল্লাটা অল্প অল্প করে বেশি হতে যাচ্ছে তো কি করলে জানেন এই যে রাসূলুল্লাহ হাত মোবারকটা নিজের পকেট মোবারকে যখন হাতটা ভরলো তারপরে একটা কি জানি জিনিস একটা ছোট করে বের করলো ভালো রঙে একটা কি বের করে ওই যে নেকের পাল্লাতে দিয়ে দিল তখন ফেরেশতাগণ বলল ও রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ও সারা বিশ্ব কায়নাতের নবী আপনি এটা কি করলেন আপনি নাকি কি একটা হাত মোবারকটা ওই যে পকেট মোবারকে ভরে একটা কি জানি কি দিলেন ওই যে নেকের পাল্লাতে দিলেন না হলে এতটা ভারী হতো না জানেন এতটা ভারী হয়েছে যে আল্লাহর কসম এই পুরা দুনিয়াটা যদি সারা বিশ্ব যদি দুনিয়াটা যদি একদিকে যদি হয়ে যায় সারা দুনিয়াটাকে যদি জাহান্নামের দিকে করে দেয় তাও জান্নাত তাও যে নেকটাকে উপরে করতে পারবেন না জানেন এতটা ভারী হয়েছে তখন আল্লাহর কাছে তখন কি করলেন জানেন এটা যখন বললো ফেরেশতা বললো যে আপনি নাকি একটা কি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তখন নিজের বাম হাতটা দাড়ি মোবারকে দিলেন আর ডাইন হাতটা তখন কি করলেন আল্লাহর কাছে হাত উপরে করে নিজের চোখ দিয়ে পানি বের করে বলছে ইয়া রাব্বুল আলামিন আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন ওই পৃথিবীতে আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানের দিন আপনি আমাকে বেইজ্জতি করবেন না কিন্তু আপনার ফেরেশতাগণ আমাকে বেইজ্জতি করানো হচ্ছে তাহলে কি বলছেন জানেন আল্লাহ বলছেন ও ফেরেশতাগণ আগে যা হয়েছে সব ছেড়ে দাও এখন যা হয় তা তুমি নতুন ভাবে শুরু করো সর বলল ঠিক আছে ও আমার ভাইরা ও যুবক ভাইরা আপনারা বুঝতে পারেন যে ওই দিনটা আমাদের হস্তে হতে পারে যে জাহান্নামে যাওয়ার একটা অর্ডার হয়ে গেছিল তারপরে জাহান্নাম মানে আমরাকে ফিরে নিয়েছি ওই যুবকটা আপনি হতে পারেন আমিও হতে পারেন জানেন তারপর ওখানে নিয়ে এসে গুনাহটা যখন কম হয়ে গেল নবী হাত মোবারকটা পকেট মোবারকে ভরিয়ে কি একটা নিজে বের করে ওই যে নেকটাতে দিলেন জানেন ও কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাইনবোর্ড লাগিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার জানেন ওই হাসরের ময়দান আল্লাহর কুদরতি আওয়াজ শুনে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে আরেকদিকে জাহান্নামের আগুন আরেকদিকে জাহান্নামের গরম আওয়াজ সহ্য করতে পারবে না রে যুবক তার জন্য বলছি 5 ওয়াক্তের নামাজ আদায় করো নামাজ ছাড়ো না আল নবীর সুন্নাত গুলো আদায় করো আর ইসলামের মধ্যে চলো আল্লাহ বলেছে যে যে আল্লাহর হুকুম মতন চলতে পারবে যে নবীর সুন্নাত গুলো আদায় করতে পারবে যে ইসলামের পক্ষে যে কথা বলতে পারবে যে তুমি মুলবি হও না কেন হাফিজ হও না কেন বড় আলিম বলো না কেন তুমি যদি না বলো কোন নাম আনপাড়া হও একটা যদি জাহিল হও যদি আল্লাহর কথা মতন চলতে পারো আল্লাহ যদি আল্লাহর হুকুম মতন চলতে পারো
নবীর সুন্নাতগুলো যদি আদায় করতে পারো, তুমি দ্বীন ইসলামের মধ্যে যদি চলতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন যে তাকে জান্নাতে দিবেন। জানেন, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।